রিয়েক্ট রাউটিং রিলেটেড পরবর্তী টপিকগুলোতে যাওয়ার আগে আমি আমার এই অ্যাপটাকে একটু গুছায় নিতে চাই। আমি যদি কম্পোনেন্টস ফোল্ডার আসি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের সব কম্পোনেন্টগুলো আছে এবং এখানে আস্তে আস্তে কম্পোনেন্টের পরিমাণ বাড়তেই থাকবে। এবং আমি app.jsx এর ভেতরে আমাদের সবগুলা রাউটকে রাখছি এবং সেই সবগুলা রাউটের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট রেন্ডার হইতেছে এবং সেগুলার ভেতরে নেস্টেড ওয়েতে আছে এবং সাথে সাথে আমাদের রুট রাউটের ভেতরে ন্যাপ বারটা রেন্ডার হইতেছে এবং এটার জন্য আমরা আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করছি যেখানে লিঙ্কগুলো আছে এবং লিঙ্কগুলোর নিচে আমি আউটলেট কম্পোনেন্টটাকে ব্যবহার করছি নেস্টেড ওয়েতে রেন্ডার হওয়া রাউটগুলা যেন সুন্দরভাবে রেন্ডার হয় সেই কারণে। এবং সমস্যাটা হচ্ছে যে এই অ্যাপের ভেতরে এখন পর্যন্ত আমি কোনো ধরনের স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করি নাই, কারণ আমাদের অ্যাপটা আস্তে আস্তে যত বড় হইতে থাকবে তত আমাদের রাউট বাড়তে থাকবে এবং তত আমাদের রাউটের লজিক কমপ্লিকেটেড হইতে থাকবে এবং সেই জন্য একটা সুন্দর অ্যাপ স্ট্রাকচার থাকা উচিত এবং সেই সুন্দর অ্যাপ স্ট্রাকচারটা সচরাচর পেজ বেসড অ্যাপ স্ট্রাকচার হয়। আমরা যেহেতু রিয়েক্ট রাউটারকে ব্যবহার করতেছি সেহেতু আমরা আমাদের এই সিঙ্গেল পেজ অ্যাপটাকে একটা মাল্টি পেজ অ্যাপের মতো আমাদের স্ক্রিনে রেন্ডার করতেছি, কিন্তু ইন দি এন্ড এটা আসলে একটা সিঙ্গেল index.html ফাইলের ভেতরেই সবকিছুকে পুশ করতেছে। এবং এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমাদের যে সকল মেইন রাউটগুলো আছে সেগুলোকে এক একটা আলাদা আলাদা পেজে রূপান্তর করতে পারি এবং এর সাথে কানেক্টেড কম্পোনেন্ট, শেয়ার লেআউট, তারপরে ডাটা, এগুলাকে আলাদা আলাদা ফোল্ডারে রূপান্তর করে দিতে পারি। যেমন আমাদের product.jsx এবং products.jsx এই দুইটা একই সাথে একটা শেয়ার্ড লেআউটে অবশ্যই থাকা উচিত, যদিও আমি app.jsx এ এই দুইটার পাথকে আলাদা আলাদা করে সেট করছি। সো এই দুইটা অবশ্যই নেস্টেড ওয়েতে থাকা দরকার। সো এই কারণেই আমি কিছু চেঞ্জেস করব এবং আমাদের এই অ্যাপটাকে একটু স্ট্রাকচারড ওয়েতে নিয়ে আসার চেষ্টা করব। সো সবার প্রথমেই আমি কম্পোনেন্টস ফোল্ডারটাকে রিনেম করে পেজেস ফোল্ডারে রূপান্তর করে দেব এবং আপনারা যদি চেঞ্জেসটা লক্ষ্য করে থাকেন এবং আপনারা যদি ES7 এক্সটেনশনটা ইনস্টল করে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনি যেখানে যেখানে এই কম্পোনেন্টস ফোল্ডারের ভেতরে থাকা কম্পোনেন্টগুলোকে ইম্পোর্ট করছেন সেখানে সেখানে আপনার পাথটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাওয়ার কথা, যেমনটা এখানে হয়েছে। এবং এখন আমি একটু ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনগুলো আমাদের পেজেসের ভেতরে হবে এবং কোনগুলো আমাদের পেজেসের ভেতরে হবে না। বাট ফার্স্ট লেট মি চেক যে আমাদের সবকিছু ঠিকঠাকভাবে রান করতেছে কিনা। npm run dev এন্টার ও এন্টার এবং ব্রাউজারে এটা ওপেন হয়ে যাওয়ার কথা, আই ডোন্ট নো হইতেছে না কেন, এই তো হয়ে গেছে। এবং আমি এখানে 4টা লিঙ্কে দেখতে পারতেছি এবং সবগুলাই ঠিকঠাকভাবে কাজ করতেছে, হুইচ ইজ গুড। আমি যদি প্রোডাক্টসে আসি তাহলে আমি প্রোডাক্টের নেমগুলোর উপরে ক্লিক করতে পারতেছি এবং আমাদের রাউটটা প্রোডাক্টের আইডি অনুযায়ী চেঞ্জ হয়ে যেতেছে এবং এটার লজিকটা আমরা গত ভিডিওতে ইমপ্লিমেন্ট করছিলাম। সো সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এখন আমি প্রোডাক্ট এবং প্রোডাক্টসকে একটু বাইরে বের করে দেব, কারণ এই দুইটা একই সাথে থাকা উচিত না। সো আমি নতুন একটা ফাইলকে তৈরি করব, ফোল্ডারকে তৈরি করব, যেটার নাম দিব আমি প্রোডাক্ট পেজেস এবং এটার ভেতরে আমি প্রোডাক্টস এবং product.jsx কে কাট করে ঢুকায় দিব। অ্যান্ড আমি একটু app.jsx এসে চেক করে নিব যে আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। প্রোডাক্ট পেজেস থেকে প্রোডাক্টস এবং প্রোডাক্ট কম্পোনেন্টটা খুব সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে যেতেছে এবং আমাদের অ্যাপটা এখনো ঠিকঠাকভাবে কাজ করার কথা। আমি জানি না আমি কোন ব্রাউজারে ক্লিক করছি, নিচে আসি, এই তো। অ্যান্ড আমি একটু ট্রাই করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু এখন ঠিকঠাক অবস্থাতেই আছে। অ্যান্ড আমি আরেকটা ফোল্ডারকে তৈরি করব যেটার নাম দিব আমি শেয়ার্ড লেআউটস। তো শেয়ার্ড আন্ডারস্কোর অথবা বড় হাতের এল দিয়ে লেআউটস, এই ফোল্ডারের ভেতরে আমি আমাদের এই অ্যাপের সকল নেস্টেড রাউটগুলাকে কনফিগার করার চেষ্টা করব। যেহেতু আমি এখানে আমাদের রুট রাউটের ন্যাপবার কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছি এবং দেখতেছি যে আমাদের এই কম্পোনেন্টের ভেতরে আমি আউটলেট কম্পোনেন্টটাকে দিয়ে দিছি, এটা মাঝে মধ্যেই কনফিউশনের তৈরি করতে পারে। সো আমরা চেষ্টা করব আমাদের পেজ কম্পোনেন্টগুলোকে ইন্ডিপেন্ডেন্ট রাখার এবং সেগুলোর ভেতরে যেন এই আউটলেট কম্পোনেন্টটা না আসে। এটা আমাদের কোডটাকে
পড়তে এবং বুঝতে হার্ড করে দিবে বিনা কারণে। সো এই কারণে আমি নতুন একটা কম্পোনেন্টকে তৈরি করব আমাদের এই শেয়ার্ড লেআউটস ফোল্ডারের ভেতরে, নিউ ফাইল, এবং এটার নাম দিব আমি root shared layout .jsx এবং RAFCE। এটা সিম্পলি একটা রিঅ্যাক্ট কম্পোনেন্ট হবে, যেটার ভেতরে আমি আমাদের ডিফল্ট কম্পোনেন্টটা যেটা হচ্ছে ন্যাপবার সেটাকে দিয়ে দিব, এবং আমাদের রাউটিং এর সাথে চেঞ্জ হওয়া যে সকল কম্পোনেন্ট আছে সেগুলোর জন্য আউটলেট কম্পোনেন্টটাকে এখানে দিয়ে দিতে পারি। তাহলে আমরা আমাদের এই navbar.jsx থেকে আউটলেট কম্পোনেন্টটাকে সরায় দিতে পারবো এবং এগুলো একে অপরের সাথে কাজ করতে পারবে। তো রুট শেয়ার্ড লেআউটে চলে আসলাম এবং এখানে আমি ইম্পোর্ট করে নিব navbar-টাকে। সো navbar কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম এবং সাথে সাথে এখানে আমি আউটলেট কম্পোনেন্টটাকেও ইম্পোর্ট করে নিয়ে আসতে চাই। সো ওইটাকেও এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম অ্যান্ড এখানে আমি জাস্ট navbar এবং আউটলেটটাকে নিচে নিচে দিয়ে দিব। তো আউটলেটটাকে নিচে নিচে এখানে সেট করে দিলাম অ্যান্ড আমি app.jsx এ এসে এই navbar-টা সরায় দেয়া এখন এখানে আমাদের রুট শেয়ার্ড লেআউট.jsx-টাকে বসায় দিতে পারি। সো রুট শেয়ার্ড লেআউট কম্পোনেন্টটাকে এখানে দিয়ে দিলাম অ্যান্ড আমি যদি আমাদের অ্যাপে ফেরত আসি তাহলে আমরা অবশ্যই একটা চেঞ্জ দেখতে পারবো, সেটা হচ্ছে যে এখানে হোম কম্পোনেন্টটা 2বার রেন্ডার হয়েছে। এটার পেছনে রিজনটা কি? এটার পেছনে রিজন হচ্ছে এই যে আমি রুট পাথে আমাদের রুট শেয়ার্ড লেআউটটাকে রেন্ডার করতেছি। রুট শেয়ার্ড লেআউটের ভেতরে navbar কম্পোনেন্টটা আছে, তার মানে navbar-টা রেন্ডার হবে। তো navbar-টা যখন রেন্ডার হইতেছে, আমি যদি navbar.jsx এ আসি তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে লিঙ্কগুলো থাকবে এবং লিঙ্কগুলোর ভেতরে আউটলেট কম্পোনেন্টটা দেওয়া আছে এবং রুট পাথের ভেতরে নেস্টেড ওয়েতে আমাদের ইন্ডেক্স পেজে কোন কম্পোনেন্টটা রেন্ডার হবে? অবশ্যই home.jsx-টা রেন্ডার হবে। তো navbar.jsx এ একবার আমাদের হোম কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে এবং সাথে সাথে আমি যেহেতু রুট শেয়ার্ড লেআউটে আউটলেট কম্পোনেন্টটাকে দিয়ে দিছি, সেহেতু এটার জন্য আরেকবার আমাদের হোম কম্পোনেন্টটা রেন্ডার হবে। এই জিনিসটা একটু কনফিউজিং হইতে পারে, আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটা আপনারা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারেন। এটার প্রয়োজনীয়তাটা কম, কিন্তু এইটা করাটা বেস্ট প্র্যাকটিস। যদি আপনি নেস্টেড ওয়েতে কোনো একটা রাউটকে সেট করেন, সেটার জন্য আলাদা শেয়ার্ড লেআউট কম্পোনেন্ট নিয়ে নেওয়াটাই বেস্ট প্র্যাকটিস, কারণ আপনি চান না যে আপনার মেইন রুটের জন্য এই আউটলেট কম্পোনেন্টটা কোনো ধরনের কনফিউশনের তৈরি করুক। সো এই ক্ষেত্রে আমি এখন navbar থেকে আউটলেটটা সরায় দিতে পারি এবং আমাদের কাছে এখন একটা ক্লিন navbar কম্পোনেন্ট আছে অ্যান্ড বাকি কম্পোনেন্টগুলো খুব সুন্দরভাবে এখন রাউট অনুযায়ী রেন্ডার হইতেছে। তো এই সেম কাজটা এখন আমি আমাদের প্রোডাক্টসের জন্য করে ফেলতে পারি এবং আমি আমাদের এই রাউটসে দেখতে পারতেছি যে একটা পাথ আছে প্রোডাক্টসের জন্য এবং আরেকটা এক্সট্রা পাথ আছে যেটা হচ্ছে product/id এর জন্য। যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে রেন্ডার করতেছি, সেহেতু প্রোডাক্টসের পাথটা অবশ্যই আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টের সাথে হওয়াই উচিত। তো এই কারণে আমি আমাদের এই প্রত্যেকটা ডাইনামিক পাথকে আমাদের প্রোডাক্টস পাথের সাথে নেস্টেড ওয়েতে করে দিব অ্যান্ড তারপর এটার জন্য অবশ্যই একটা শেয়ার্ড লেআউটকে আমাদের তৈরি করতে হবে। সো আমাদের এখান থেকে প্রোডাক্টসের রাউটটাকে চেঞ্জ করে দিতে হবে এবং এখানে একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে অবশ্যই। আমি এখানে অ্যাবাউট কিভাবে দিলাম আই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড একটা স্ল্যাশ দেই নাই, রাউটটাকে ক্লোজ করে দিলাম অ্যান্ড আমি এখন এখান থেকে আমাদের রাউটটাকে কাট করব এবং নেস্টেড ওয়েতে আমাদের প্রোডাক্টস রাউটের ভেতরে এটাকে ঢুকিয়ে দিব অ্যান্ড এখন আমি আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টের জন্য যে পার্টটা সেট করছিলাম সেখান থেকে প্রোডাক্ট/টাকে সরাই দিতে পারি, কারণ এটার কোনো দরকার নাই এবং এটা অটোমেটিক্যালি বাকি জিনিসগুলোকেও হ্যান্ডেল করবে। তো যেহেতু নেস্টেড ওয়েতে আছে সেহেতু এটার জন্য একটা শেয়ার্ড লেআউট তৈরি করা উচিত। সো এটার নাম দিব আমি প্রোডাক্ট শেয়ার্ড layout.jsx অ্যান্ড এটা হবে RAFCE এন্টার। আমি বানানটা একটু চেক করব সবকিছু ঠিকঠাক আছে এবং এটার ভেতরে আমি জাস্ট আউটলেটটাকে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, আমাদের এই ডাইনামিক পাথে থাকা প্রোডাক্ট কম্পোনেন্টটা এই আউটলেট কম্পোনেন্টের সাহায্যে স্ক্রিনে রেন্ডার হয়ে যাবে। অ্যান্ড আমি যদি একটু আমাদের অ্যাপে আসি তাহলে দেখব যে আমাদের প্রোডাক্টসগুলো এখানে শো করতেছে। আমি যে কোনো একটাতে ক্লিক করতে পারি কিন্তু কোনো কিছুই এখানে হবে না। এটার কারণ হচ্ছে আমরা কখনো আমাদের কোডে এই প্রোডাক্টসের জন্য শেয়ার্ড লেআউটটাকে অ্যাড করি নাই। সো এখানে ডাইরেক্টলি প্রোডাক্টস কম্পোনেন্টটা রেন্ডার হইতেছিল, এখানে আমি শেয়ার্ড
লেআউট কম্পোনেন্টটাকে দিয়ে দিতে চাই। সো প্রোডাক্ট শেয়ার্ড লেআউট কম্পোনেন্টটাকে এখানে রেন্ডার করব। অ্যান্ড এখন যদি আমি ব্রাউজারে আসি তাহলে দেখব যে এখানে সবকিছু ঠিকঠাকভাবে রেন্ডার হইতেছে, কিন্তু প্রোডাক্টস পেজটা গায়েব হয়ে গেছে। তো প্রোডাক্ট পেজটা যেহেতু গায়েব হয়ে গেছে, সেই জন্য কি করা উচিত আমাদের? প্রথমত গায়েব হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি আমাদের প্রোডাক্টস পাথ থেকে ডাইরেক্টলি আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টটাকে ডিলিট করে দিছি, ওইটা আর নাই জায়গায়। তো অবশ্যই ওই পার্টটাকে আমাদের ইন্ডেক্স পাথ আকারে অ্যাড করে দেওয়া উচিত। আমি আমাদের এই পাথের জন্য নেস্টেড ওয়েতে নতুন একটা রাউটকে নিব যেটা সেট থাকবে ইন্ডেক্স পাথে, এবং এটার জন্য আমাদের এলিমেন্টটা রেন্ডার হবে। সো প্রোডাক্টস কম্পোনেন্টটা এখানে আমি রেন্ডার করে দিলাম অ্যান্ড আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। সো সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি একটু ব্রাউজারে আসি তাহলে আমাদের প্রোডাক্টস পেজটা রেন্ডার হইতেছে, এবং আমি যদি প্রোডাক্ট নেমে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে সুন্দরভাবে আমাদের ওই প্রোডাক্টের ডিটেলটাও রেন্ডার হইতেছে। অ্যান্ড ফাইনালি আমি একটা কাজ করতে চাই আমাদের লিঙ্কগুলোর জন্য। এখানে আমি অ্যাবসোলুট পাথকে আগের বার দিছিলাম, কিন্তু এখন আর এটা অ্যাবসোলুট পাথ থাকবে না, কারণ এটা নেস্টেড অবস্থাতে আছে। সো আমি এখান থেকে স্ল্যাশ প্রোডাক্টসটাকে ডাইরেক্টলি কাইটা দিতে পারি, কারণ এটার আর কোনো দরকার পড়বে না, এবং শুরুতেও কোনো স্ল্যাশ থাকার দরকার নাই, কারণ এখন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক লিস্টেড অবস্থাতে আছে, শেয়ার্ড লেআউটে আছে, এবং আমি ওই পাথের জন্য রিলেটিভ একটা ডাইনামিক পাথকে এখানে সেট করে দিতেছি, যেটা অটোমেটিক্যালি এখন কনফিগার্ড হয়ে যাওয়ার কথা। তো আমি যদি ব্রাউজারে আসি, প্রোডাক্টসে আসি এবং যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখব সেটা এখন অটোমেটিক্যালি আমাদের পাথটাকে সেট করতেছে, রিলেটিভ পাথটাকে, অ্যান্ড এটা ঠিক আগের মতোই কাজ করতেছে। এখানে আমি অ্যাবসোলুট পাথটাকে রাখতে পারতাম, কিন্তু না রাখার পেছনে রিজনটা হচ্ছে যে আমাদের পুরো অ্যাপের জন্য জাস্ট একটা মেথডই ফলো করা উচিত পাথ নেমিং এর জন্য। কারণ আপনি যদি এক জায়গাতে অ্যাবসোলুট পাথকে দেন, আরেক জায়গাতে যদি আপনি রিলেটিভ পাথকে দেন, তাহলে সেটা আপনার পুরো অ্যাপটাকে অনেক বেশি খিচুড়ি মার্কা করে ফেলাইতে পারে। সো এই কারণেই আমি এই প্রসেসের ভেতর দিয়ে গেছি। সো একটু ওভারভিউ দিয়ে দিই। আমি জানি এই ফুল প্রসেসটা কিছুটা কনফিউজিং, সো লাস্টলি একটা ওভারভিউ দিয়ে দেওয়া উচিত। প্রথমত আমি আমাদের কম্পোনেন্টস ফোল্ডারটাকে পেজেস ফোল্ডারে রূপান্তর করে দিছি, এবং আমাদের ES7 এক্সটেনশনটা ইনস্টল থাকার কারণে সকল কিছু এখানে ঠিকঠাকভাবে ইম্পোর্ট হয়ে গেছে, কোনো ধরনের পাথে সমস্যা হয় নাই। তারপর আমি আমাদের রুট পাথের জন্য একটা শেয়ার্ড লেআউটকে তৈরি করে নিছি, যেটা একে ন্যাভবারের শেয়ার্ড লেআউটের মতো ছিল, কিন্তু এখন ডেডিকেটেড একটা শেয়ার্ড লেআউটকে নিয়ে নিছি আমি, যেখানে আমি ডাইরেক্টলি আমাদের ন্যাভবার কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছি, এবং তার ভেতরে পাথ অনুযায়ী অন্যান্য কম্পোনেন্টগুলোকে এখানে আমি রেন্ডার করতেছি আউটলেট কম্পোনেন্টের মাধ্যমে স্পেসিফাই করে দিয়ে। অ্যান্ড তারপর আমি আমাদের প্রোডাক্টস রেন্ডারিং এর জন্য আলাদা একটা ফোল্ডারকে নিয়ে নিছি, যেটার নাম দিছি আমি প্রোডাক্ট পেজেস, এবং এটার ভেতরে আমি প্রোডাক্ট রিলেটেড সবগুলা পেজকে কাট করে পেস্ট করে দিছি। অ্যান্ড যেহেতু এই দুইটা নেস্টেড অবস্থাতে থাকবে, সেহেতু আমি আমাদের প্রোডাক্টস পাথের জন্য রাউটটাকে একটা নর্মাল JSX ট্যাগের মতো করে দিছি, এবং ওইটার ভেতরে নেস্টেড ওয়েতে আমি দুইটা পাথকে নির্ধারণ করে দিছি। প্রথম পাথটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পাথ, যেই পাথে শুধুমাত্র আমাদের প্রোডাক্টস লিস্টটা রেন্ডার হবে, এবং পরবর্তী পার্টটা হচ্ছে একটা ডাইনামিক পাথ, যেটার প্যারামিটার হচ্ছে আইডি, এবং এই আইডিগুলো হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, এবং সেই আইডি অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে আমাদের স্ক্রিনে রেন্ডার করতে পারি। এবং এটার জন্য আমি আলাদা একটা শেয়ার্ড লেআউটকে নিয়ে নিছি, যেটার ভেতরে শুধুমাত্র আমি আউটলেট কম্পোনেন্টটাকে দিয়ে দিছি আমাদের ইন্ডেক্স পেজ এবং সাথে সাথে ডাইনামিক পেজগুলোকে রেন্ডার করার জন্য। এবং এরই মাধ্যমে এখন আমাদের ফুল অ্যাপটা কিছুটা স্ট্রাকচার্ড ওয়েতে চলে আসলো, এবং আমরা জানি যে কোথায় কি রাখতে হবে। পেজেসের ভেতরে আমাদের মেইন পাথগুলো আছে, তারপর প্রোডাক্ট পেজেসের ভেতরে আমাদের প্রোডাক্টের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো আছে, সাথে সাথে শেয়ার্ড লেআউটে আমাদের নেস্টেড লেআউটগুলো এখানে দেওয়া আছে, এবং এরই মাধ্যমে আমরা আমাদের রাউটিংটাকে স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে আসতে পারি। সো তারপরে আমরা আরো এক্সট্রা জিনিসপাতি সম্পর্কে জানবো, কিছু ন্যাভিগেট সম্পর্কে জানা বাকি আছে। সো পরের ভিডিওতে কথা হবে বস।